রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তার বিরুদ্ধে মন্তেশ্বরবাসী কার্যত ক্ষোভে ফুঁসছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ঘটনায় একদিকে মন্তেশ্বরবাসী কাছে যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী যাচ্ছেন 21শে জুলাইয়ের অনুষ্ঠানের কথা ভেবে তখন তাকেই পাল্টা কার্যত গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, মারধর করার অভিযোগ উঠছে। এই ঘটনায় ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নিয়ে তিতি বিরক্ত মন্তেশ্বরবাসী। ভোটে জেতার পর থেকেই এলাকায় দেখা মেলে না বিধায়কের। এলাকায় নেই কোনো উন্নয়ন, পরিষেবার নামেও লবডঙ্কা। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি মালডাঙ্গা বাজার, এখানেই বিক্ষোভের মুখে পড়তে হয় রাজ্যের মন্ত্রীকে এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ উঠছেন, স্থানীয়রা বলছেন যে জিতে যাওয়ার পর তাকে দেখা যায় না, এলাকায় ডেভেলপমেন্ট হয় না। সিদ্দিকুল্লাহ নামের মন্ত্রী আছে তাই কেউ জানে না। আমরা সুবিধা অসুবিধা যা কিছু পাই আমাদের এখানকার লোকাল যে পঞ্চায়েত সমিতির সভাপতি তার কাছ থেকে আমরা যাই যে কোনো প্রয়োজনে। আহমেদ হোসেন শেখ মহাশয় যে কোনো প্রয়োজনে তার কাছে গেলে তার সব রকম সুযোগ সুবিধা পাই। আপনাদের বিধায়কের নাম ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী এলাকায় থাকে না? আসে না গো, একদম দেখতে পান না? একদম দেখতে পাই না গো। ভোটের সময়? হ্যাঁ, ওই সময় আসে, আসবে যে হাত জোড় করবে যে ভোটটা আমার দেবেন, এই করবেন, আর দেখতে পান না। এখান থেকে হুইসেল বাজিয়ে চলে যায়, দেখা করে না। তার যদি কোনো সই প্রয়োজন হয় তাকে নবান্নে যেতে হবে। কোন হিসেবে? তার কোনো অফিস নেই এখানে। না না, আসে না, খুব কম। এইদিকে চলে যায়, নামে না, ফামে না। তা আপনারা পরিষেবা পান না? না না, পরিষেবা কি পাবো? এ তো গেল স্থানীয়দের কথা, কিন্তু রাজ্যের মন্ত্রীকে নিয়ে ক্ষোভ রয়েছে দলেরই অন্দরে। রিপাবলিকের গ্রন্থাগার মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক খোদ তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি। মানুষ তো সেই সত্য কথাটাই বলেছে। আপনারা তো বিভিন্ন জায়গায় হয়তো মন্তেশ্বর বলকে আমরা ঘুরছেন, আপনারা জনগণ যে কথা বলবে, সাধারণ মানুষ যে কথা বলবে, পাবলিক যেটা কথা বলবে সেটাই সত্য। মন্তেশ্বর বলকে উনি একটা গ্রামের নাম করে বলুক যে আমি 5,000 টাকার একটা উন্নয়ন করেছি, তাহলে সাধারণ মানুষ তো বলবেই। উনি তো যখন ভোটের সময় শুধু আসবেন, উনি লোকসভা ভোটের সময় তো উনি এলাকাতে ছিলেন। বৃহস্পতিবার এলাকাবাসীর ক্ষোভের বিস্ফোরণ ঘটে। যদিও রাজ্যের গ্রন্থাগার মন্ত্রীর ওপর হামলার ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিধানসভা ভোটের আগে জনগণের কাঠগড়ায় খোদ বিধায়ক, দলেও তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন। কিন্তু তারপরেও 26-এর আগে মমতার রিপোর্ট কার্ডে সিদ্দিকুল্লাহর নামের পাশে ফেল লেখা থাকবে কি, প্রশ্ন থাকছেই। অনুপম পাত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আপনারা শুনলেন মানুষের ক্ষোভ, মন্তেশ্বরবাসীর ক্ষোভ ওই এলাকার বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে। এখন এতগুলো অভিযোগ যখন সামনে চলে আসছে, রীতিমতো গো ব্যাক স্লোগান, কালো পতাকা সবই দেখে ফেলেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, তখন তিনি কি বলছেন, তার কি প্রতিক্রিয়া শুনো। কেউ বলতে পারে ওখানকার হাসপাতালে 70 লক্ষ টাকা দিয়ে 2তলা বিল্ডিং করে দিচ্ছে, জানি না কজন এমএলএ করেছে। যেহেতু মুখ্যমন্ত্রীকে বলেছি ওটা আপগ্রেডের হোক, কিন্তু আমি আমার মতন চেষ্টা করেছি। আমি কি উন্নয়ন করেছি ডিএম বলবে, তো সেখানে গেলেই তো পাবে। যারা এসেছে তাদেরকে টাকা দিয়ে, গ্যাজা দিয়ে, মদ খাইয়ে এসব কাজগুলো আমোদ করেছে। আমি ওর বিরুদ্ধে আপনার সিআইডি ইনকোয়ারি চাইছি, কোমরে দড়ি পড়ুক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।